নমস্কার সকলকে। তো তোমাদের আমি একটা ইউআর ক্যাটাগরির জন্য শুধু কেমন কি কলেজে কাট অফ গেছে এবছর 2024-এ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজগুলোর জন্য, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর জন্য, তো সেটার একটা ভিডিও বানিয়ে দিয়েছি এবং সেখানে আমি আলাদা ক্যাটাগরিগুলো বলিনি। তো এখানে সমস্ত ক্যাটাগরির জন্যই কত কি কাট অফ গেল সেটা বলে দিচ্ছি, কলেজ ওয়াইজ আলাদা করে বলছি না। ক্লোজিং কাট অফ কত প্রত্যেকটা ক্যাটাগরির জন্য সেটা বলে দিচ্ছি। আর রাউন্ড 2-তে কীভাবে তোমরা মানে ক্যাটাগরি ওয়াইজ কাট অফের কী চেঞ্জ হতে পারে সেটা নিয়েও একটা আলোচনা করছি 2023-এর বেসিসে, ঠিক আছে। ইউআর ক্যাটাগরির জন্য প্রথমে অল ইন্ডিয়া র্যাঙ্ক যার 39,522, আর স্টেট র্যাঙ্ক হচ্ছে 1890, আর লাস্ট কলেজ যেটা অ্যালট হয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই র্যাঙ্কে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ক্লোজ হয়েছে, তার র্যাঙ্ক হচ্ছে 39,522, ঠিক আছে। এবার হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির জন্য তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 43,615, স্টেট র্যাঙ্ক 2124, লাস্ট কলেজ যেটা অ্যালট হয়েছে ওবিসি এ ক্যাটাগরিতে সেটা হচ্ছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে। ওবিসি বিতে যার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 48,433, স্টেট র্যাঙ্ক 2434, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা লাস্ট অ্যালট হয়েছে। নেক্সট হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, এটা অনেকটা বড় বেশি কাট অফ গেছে এবছর, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 1,592। এটা গত বছরও এর থেকে অনেক অনেক কম ছিল, কিন্তু এবছর ইডব্লিউএসের ক্যাটাগরি মানে কাট অফ অনেক কমেছে, র্যাঙ্ক অনেক বেড়েছে আর কি। তো যারা ইডব্লিউএস আছো তারা অনেকটা পর্যন্ত চান্স পেয়েছে, স্টেট র্যাঙ্ক গেছে 4,711 অবধি, এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ লাস্ট অ্যালট হয়েছে। নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য, যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 1,54,275, স্টেট র্যাঙ্ক হচ্ছে 5,752, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ লাস্ট অ্যালট হয়েছে। তারপর হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, এসটির জন্য যার অল ইন্ডিয়া র্যাঙ্ক 612964, স্টেট র্যাঙ্ক হচ্ছে 8,022, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা লাস্ট অ্যালট হয়েছে এসটি ক্যাটাগরিতে। এই হচ্ছে টোটাল ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কলেজের কত কি কাট অফ, মানে সমস্ত কলেজের আমি কলেজ ওয়াইজ আলাদা আলাদা করে বলিনি, শুধু ক্যাটাগরি ওয়াইজ কোন কলেজটা লাস্ট অ্যালট হয়েছে এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক আর স্টেট র্যাঙ্ক কত সেটা নিয়ে একটা বলে দিলাম। এবার হচ্ছে আরেকটা বিষয় আমি যেটা বলছি যে রাউন্ড 2-তে কীরকম কী কাট অফ যেতে পারে 2023 অনুযায়ী আমি একটা বলছি। দেখো 2023-এ যেটা ছিল, যেটা ক্লোজিং র্যাঙ্ক ছিল 35,000 সামথিং ছিল 2023-এ, এবং যেটা ক্লোজিং মানে লাস্ট দেখো ইউআর ক্যাটাগরির জন্য যেটা এখানে 39,522 দেখাচ্ছে, তো গত বছর এবছরের তুলনায় কম ছিল, এবছর অনেকটা বেড়েছে, তার কারণ অল ইন্ডিয়াতে অনেকটা প্রভাব পড়েছে বলে, শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়। তো এই অল ইন্ডিয়া ক্যাটাগরিতে 39,522, তেমনই গতবার ওয়েস্ট বেঙ্গলে সেটা 35,000 সামথিং ছিল, 690 এরকম ছিল। তো রাউন্ড 2-তে কিন্তু ক্লোজিং ওই র্যাঙ্কটার কোনো চেঞ্জ হয়নি, অল ইন্ডিয়া র্যাঙ্কটা, কিন্তু ভেতরে চেঞ্জ হয়েছে। এমন হতে পারে কোনো কলেজ ফাঁকা, তার সেখানে ভ্যাকেন্সি আছে, তারপর রাউন্ড 1-এর পরে মানে এরপর আবার এমসিসি কাউন্সেলিং থ্রু কিছু জন রাউন্ড 1-এ অনেকে স্টেট র্যাঙ্কে তোমাদের স্টেট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছে, তো তারা স্টেট কাউন্সেলিংয়ে কলেজ নেওয়ার পর অনেকে হবে যারা সিট স্যারেন্ডার করে আবার হয়তো তারা অল ইন্ডিয়া কাউন্সেলিংয়েই কোনো ভালো কলেজ তারা এর থেকে বেটার কলেজ পাবে, বা তারা এই কলেজটা ছেড়ে দেবে যেটা স্টেট র্যাঙ্কে মানে স্টেট কাউন্সেলিংয়ে পাচ্ছিল, তারা সেটা ছেড়ে দিয়ে অল ইন্ডিয়া কাউন্সেলিং থ্রু কোনো কলেজে অ্যাডমিশন নেবে। তো সেই কলেজে কিছু কিছু জায়গা সিট ফাঁকা থাকবে, তারপর এই রাউন্ড 1 থ্রু সমস্ত সিট হয়তো ফিল আপ হবে না, সেই সিটগুলো ফাঁকা থাকবে। তো সামনের কলেজ তোমরা রাউন্ড 2-তে আপগ্রেড করলে কিছু কিছু সিট ওইভাবে তোমাদের ফিল আপ হতে হতে যাবে। তো যারা রাউন্ড 2-তে আপগ্রেড করবে সেরকম বুঝে শুনে তোমরা আপগ্রেড করো, এবং অবশ্যই এই রাউন্ড 1-এ যখন তোমরা যে কলেজটা তোমাদের পাচ্ছ তোমরা সেই কলেজে যখন অ্যাডমিশন নিতে যাচ্ছ তখন কিন্তু সেখানে ক্লিয়ারলি মেনশন করে দেবে, যখন তোমাকে উইলিংনেস চাইবে যে তুমি আপগ্রেড করতে চাইছো কি না, সেখানেও মেনশন করে দেবে যে ইয়েস আই অ্যাম উইলিং ফর আপগ্রেডেশন, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে করতে হবে রাউন্ড 2-তে যাওয়ার জন্য। আর ক্যাটাগরি ওয়াইজ কত কি কাট অফ গেল সেটাও আমি একটা আলোচনা করে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে রাউন্ড নিয়ে বা কাট অফ নিয়ে, বা আর যাবতীয় কোনো প্রশ্ন যদি থাকে কলেজ নিয়ে, তাহলে করো, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটাও সবার মধ্যে একটু শেয়ার করে দিও যাদের দরকার, এবং লাইক করে দিও। ধন্যবাদ।